আল্লাহ তাআলা তার সকল বান্দাকে ভালোবাসেন এবং তাদের প্রতি তার দয়া অফুরন্ত। তবে কিছু বিশেষ লক্ষণ রয়েছে যা দেখলে বোঝা যায় যে আল্লাহ তার মুমিন বান্দাকে অধিক ভালোবাসেন। বিভিন্ন হাদিস ও কোরআনের আয়াতে আলোকে এমন 7টি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে আমরা জানব। মানুষের ভালোবাসা লাভ করা। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে তিনি অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তাই জিবরাইল আলাইহিস সালামের জন্য তাকে ভালোবাসেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম আকাশে ফেরেশতাদের মাঝে ঘোষণা করে দেন, ফলে আসমানবাসীরাও তাকে ভালোবাসেন। অতঃপর পৃথিবীতে নেককার ও মুমিন বান্দাদের অন্তরে তার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়। বেশি বেশি নফল ইবাদত করা। ফরজ ইবাদতের পাশাপাশি বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে তখন আল্লাহ তাকে ভালোবাসেন। একটি হাদিসে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকে, এমনকি অবশেষে আমি তাকে আমার প্রিয় পাত্র বানিয়ে নিই যে আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শুনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আর আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করা। আল্লাহ ভালোবাসা পাওয়ার সবচেয়ে বড় প্রমাণ হলো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করা। আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ও তোমাদের পাপ ক্ষমা করে দেবেন। দুঃখ, কষ্ট ও বিপদ আপদে ধৈর্য ধারণ করা। আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। যখন কোনো মুমিন ধৈর্যের সাথে এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট রেখে সে পরীক্ষাগুলো অতিক্রম করেন তখন বোঝা যায় যে তিনি আল্লাহর প্রিয় বান্দা। বিপদ আপদ মুমিনদের জন্য তার ভালোবাসার একটি নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে পরীক্ষায় ফেলেন। দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি দুনিয়ার প্রাচুর্য ফিতনা থেকে রক্ষা করেন, যাতে তার জীবন আল্লাহর পথে সহজ হয় এবং সে দুনিয়ার মোহে পড়ে আখিরাত থেকে গাফেল না হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেন, যেমন তোমাদের কেউ তার রোগী